সোশ্যাল মিডিয়া এটা এখন আমাদের সমাজে পুরো ছেয়ে গেছে। কারণ এই সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু এখন সমাজ চলছে না, অচল। তার মধ্যে একটা বাচ্চাদের উপর বেশি প্রভাব পড়ছে। বাচ্চারা বাচ্চারা এখন কি খেতে বসবে, ওই সোশ্যাল মিডিয়া মোবাইল ঘেটে ঘেটে কোনো কার্টুন দেখবে বা রিলস দেখে। হ্যাঁ, এগুলো তো বাচ্চাদের ক্ষেত্রে একটা খারাপ প্রভাব পড়ছে। শুধু মানে খারাপ প্রভাবটাই নয়, তাদের ব্রেন বা চোখ এগুলোর ক্ষেত্রে একটা এফেক্ট পড়ে। আর এর ভালো দিকও আছে, যদি সেটা পড়াশোনা লাইনে বাচ্চারা যদি ভালো 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 বাচ্চাদেরও ভালো দিক আছে সোশ্যাল মিডিয়ায় দেখার, সেগুলো যদি দেখতে পারে আমি বলবো তাদের ভালো প্রভাব পড়বে। আর এতে সুপ্রিম কোর্টে বিচারপতি বলেছেন যে এটা লোকসভায় একটা আইন পাস করতে হবে, বিল পাস না করলে এটাকে ব্যান করা যায় না। তবে 13 বছরের নিচে টিনেজে যে নিচে যেটা করতে চাইছে, আমি বলবো এটা যদি ব্যান করা হয় সমাজের পক্ষে ভালোই হবে, ক্ষতি হবে না। সমাজের পক্ষে খারাপ দিকই বলা চলে। কারণ হচ্ছে 13 বছর বাচ্চা মানে টিনেজ গার্ল। এই টিনেজ গার্লে আমার মনে হয় সমাজ ব্যবস্থাতে, সামাজিক মাধ্যমটাতে কুপ্রভাব পড়ছে। তাতে কুপ্রভাব পড়লে প্রত্যেকেরই, মানুষের প্রত্যেকটা ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে অন্ধকার দিকে যাচ্ছে। সেরকম এই যদি আইনটা করা হয় আমার মনে হয় ভালোই হবে। আর এটা আইনটা করলে একদিকে যেমন ভালো হবে, অন্যদিকে তার বাচ্চাদের পড়াশোনা বা একাগ্রতা বা আরও সামাজিক ক্রিয়াকলাপের সমাজ মাধ্যমের মধ্য দিয়ে বিভিন্ন সমাজমূলক কাজ করতে পারবে বা তাদেরকে আগ্রহ করা যাবে। তো এটা আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়া অবশ্যই উচিত, এবং তাতে আইন পাস করে হোক আর যেমন করে হোক। তো এটা প্রত্যেকেরই এবং সচেতনমূলক যেভাবে ব্যবস্থা আমাদের জনগণকে নিতে হবে বা আমাকেও নিতে হবে, তা এই দিকটা করলেই ভালো হয়। যে কোনো আইন ব্যবস্থা সেটা হচ্ছে মানুষের ভালোর পক্ষে। সুতরাং আমাদের যদি সংসদে মানে রাজ্যসভা বা লোকসভাতে বিল পাস হয়, তাহলে সেক্ষেত্রে এটা মানে হওয়া দরকার আছে। কেন হচ্ছে যে আমাদের শিশু মন, যেটা 13 বছরের নিচে যে সকল ছেলেমেয়েরা, তাদের শারীরিক মানসিক গঠন সেভাবে হয়ে ওঠে না। তারা এই সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ধরনের ভালো মন্দ সবই দিক আছে। তো বিষয়টা হচ্ছে যে যদি বিল পাস হয় সেক্ষেত্রে আমি সেটাকে সমর্থনই করব, যে এটা হওয়া দরকার আছে। দেখা যাচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ঘটনা ঘটছে, যখন একটি ছেলে বা মেয়ে তাদের বয়স 7 বছর বা 8 বছর বা 10 বছর বা 12 বছর, যেটা সেক্ষেত্রে তাকে যখন বয়স চাওয়া হয় যে তুমি কি 18 বছর বা তার বেশি, তখন সেক্ষেত্রে সে ইয়েস করে দিচ্ছে। কিন্তু ঘটনা হলো যে সে তার 18 বছর বয়স পূর্ণই হয়নি, তাহলে সেক্ষেত্রে তার মানে কি তার প্রাপ্ত মনস্কতা আসেনি। এখন সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ দুদিকই রয়েছে। তো একটা শিশু মনে যদি খারাপ দিকে তার প্রভাব পড়ে যায়, মানে অ্যাডিকশন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা সমাজে থাকবে। এমন দেখা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা কোনো কার্টুন এই ধরনের বিষয় চালিয়ে দিয়ে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাদের খাদ্য ঠিক মতো হজম হচ্ছে না, এবং তাদেরকে কি বলবো যে খাবারের ক্ষেত্রে যদি মোবাইল না দেওয়া হয়, সে অস্থির হয়ে পড়ছে। তাহলে এই জিনিসটা খুব একটা ভালো নয়। কিন্তু তাহলে তার মাইন্ডটা কনসেন্ট্রেট হচ্ছে না, তার সে চঞ্চল মস্তিষ্ক হচ্ছে। সমাজের পক্ষে যে শ্রদ্ধাশীল বা তার ইউনিটি ডিসিপ্লিন থাকা, সেই বিষয়গুলো থেকে সে কিছুটা ডাইভার্ট হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে তার প্রাপ্ত মনস্কতা এলে তার যে মানে গঠনমূলক চিন্তা ভাবনা, তার শারীরিক মানসিক বিকাশ, সেগুলো কিন্তু বড়দের ক্ষেত্রেই ভালো হবে। তো অল্প বয়সের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকর প্রভাব থাকবে। যদি এটা পাস হয় লোকসভাতে বা রাজ্যসভাতে, সেটাকে আমি যথেষ্ট ভাবে সমর্থন করব। সবকিছু জিনিসেরই একটা উপকারিতা আছে, অপকারিতাও আছে। আমি একটাই কথা বলবো, মানুষই চালক। মানুষের শুভবুদ্ধি দরকার, যে সেটাকে ইউজ করবে না মিস ইউজ করবে।
এখন 13 বছরের নিচের বাচ্চা যদি কেউ সেইভাবে ম্যাচিওর বা কোনো প্যারেন্টাল কন্ট্রোল যন্ত্র যদি তাকে চালনা করা যায় যে সে কি কাজে ব্যবহার করছে, ইউজ করছে না মিস ইউজ করছে, মানে সুপারভিশন একটা থাকা দরকার, তাহলে হয়তো সেটা মিস ইউজ হবে না। কিন্তু জনস্বার্থ মামলা যেগুলো হয় অবশ্যই সমাজের তার একটা ম্যালিসিয়াস কিছু এফেক্ট করছে, সেটা দেখি কিন্তু জনস্বার্থ মামলাগুলো হয়। এখন আইন নেই, যদি কখনো ভবিষ্যতে আসে, যদি সেটা অবজার্ভ করবে কে? আমি বলছি না যে মানে কি করে নির্ধারণ করবে যে সে মাইনর? এখন ভিপিএন দিয়ে সেসব সাইটে ঢুকবে বা সেগুলো অপারেট করবে, ফেক আইডি দেবে। তো এমন কোনো তো ফেসবুক বা ইউটিউব বা যাই হোক সব কিছু, তো তাকে যখন বলছে আর ইউ অ্যাবাভ 18, তো সে ইয়েস দিয়ে দিচ্ছে, সেটা ভেরিফাই হচ্ছে কি করে? অথেন্টিকেশনের তো কোনো ব্যাপার নেই। আবার যেখানে অথেন্টিকেট করার সিস্টেম আছে সেখানে তারা ভিপিএন টিপিএন আরো সব দিয়ে তারা চালিয়ে দিচ্ছে। সুতরাং একটা শুভ বুদ্ধির আসল দরকার, এবং একটা প্যারেন্টাল মানে কি বলবো, গার্জিয়ানকে সচেতন হতে হবে যে আমার ছেলে কি করছে। দরকার হলে তাকে আরো স্টাডি করতে হবে, বাচ্চার থেকে এক কদম আগে যেতে হবে, জানতে হবে যে সে এটার কি ম্যালিসিয়াস এফেক্ট আছে, সে সেটাকে কি কাজে ব্যবহার করছে, তার প্রতিদিন হিস্ট্রি চেক করা দরকার আছে। এটুকুই বলবো। সচেতন মানুষ, সচেতন সমাজ।